ওয়েলকাম টু সার্বিয়া। চলুন আপনাদেরকে সার্বিয়া দেশটির নভিসদ নামক একটি শহরের ওল্ড টাউনটি ঘুরে ঘুরে দেখাই। তো এর আগের ভিডিওতে ঠিক যেমনটি বলেছিলাম, নভিসদ দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ওল্ড টাউন দেখাবো। এই হচ্ছে নভিসদের ওল্ড টাউন। তাই আজকে আপনাদের সাথে আমারও আরও একবার ওল্ড টাউনটি ঘুরে ঘুরে দেখা হবে। নভিসদ সিটি সেন্টার বা ওল্ড টাউন। নভিসদ ওল্ড টাউনে হেঁটে যাচ্ছে, দুপুর 3টে বাজে। আসলে শীতের মৌসুম, শীতকালে এই যে মাঝখানে রেস্টুরেন্টগুলোর যেই জায়গাগুলো বসার জন্য, এখানে কেউ বসে খাবে না, স্বাভাবিক। এই ঠান্ডার মধ্যে কে কি করবে, বাচ্চা কাচ্চাও সাথে নেই যে খেলনা কিনবো। বাট সুন্দর লাগছে। আমি সামারে একবার ভিজিট করার চেষ্টা করব। রাত হলে এই বাতিগুলো জ্বলে উঠবে, যেহেতু ক্রিসমাসের মাস, ডিসেম্বর মাস, এরা অত্যন্ত চমৎকার করে সাজায়। সার্বিয়ান নভিসদ সিটিটা অনেক চমৎকার। এখানে আমি এসেছিলাম যে কাজে, তা আমার সাথে একজন বাঙালি ভাইয়েরও দেখা হয়েছিল। উনি 2.5 মাস যাবৎ নভিসদে আছে। উনি বললো যে উনি একটা বাঙালিও দেখে নাই। তো বাই দ্য ওয়ে, ওই একজন বাঙালি, যিনি আমার যদিও পূর্ব পরিচিত ছিল, উনি 2.5 মাস আগেই সার্বিয়াতে আসছে, নভিসদ সিটিতে আসছিল বাংলাদেশ থেকে সরাসরি। তো ওনার সাথে কথা হলো, ওনাকে একটু ভরসা দিলাম এবং ওনাকে আজকে বেলগ্রেড পাঠিয়ে দিলাম, কারণ বেলগ্রেডে কাজকর্মের সুযোগ আছে, যেটা নভিসদে একটু ডিফিকাল্ট। আর নভিসদ সিটিটা ইন্ডাস্ট্রিয়াল সিটি। এটা বেলগ্রেড নয়, সার্বিয়ার রাজধানী নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল সিটি। এখানে এগ্রিকালচার, বিভিন্ন প্রোডাকশন ফ্যাক্টরিজ, ওয়্যার হাউস। যেহেতু নভিসদ থেকে 1 ঘন্টা লাগে ক্রোয়েশিয়া ঢুকতে, 1 ঘন্টা লাগে হাঙ্গেরি ঢুকতে। সো এটা একদম হাঙ্গেরি ক্রোয়েশিয়ার ত্রিকোণমিতিক ভাবে একটা অবস্থানে আছে। তো নভিসদে অনেক সুবর্ণ সুযোগ আছে যারা আনস্কিল্ড ওয়ার্কার্স মোস্টলি, তাদের জন্য। তো আমি চলে এসেছি ওই দিক থেকে ঘুরে ঘুরে, ওই মেন ওল্ড চার্চ থেকে এই রিনেক দিয়ে এই চার্চ পর্যন্ত। তো ওই চার্চের সামনে যাওয়ার একটা ভিডিও করার চেষ্টা করি, যেখানে আমার মুখও দেখা যাবে। থ্যাংক ইউ।